প্রিয় দর্শক, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা আমরা বইয়ে পড়ে থাকি, শুনে থাকি, স্কুলে শিখেছি। কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলেই আমরা বিভিন্ন কাজ করতে পারবো, বিভিন্ন জায়গা যেতে পারবো কাজের জন্য। তবে স্বাস্থ্য যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা বিফল হয়ে পড়ব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন ডাক্তার কি রোগের চিকিৎসা করে। কারণ সঠিক ডাক্তারের কাছে আমরা যদি না যেতে পারি পৌঁছাতে, তাহলে চিকিৎসা আমাদের সঠিক হবে না, আর শুধু দৌড়ানোই হবে এই ডাক্তার ওই ডাক্তার। আর সঠিক রোগ যখন সঠিক ডাক্তারের কাছে পৌঁছে আমরা রোগটা সঠিকভাবে ধরতে পারবে, তবে সেই রোগের যে রোগ হয়েছে আমাদের দেহে, সেই রোগের ওষুধ আমাদের দেহে প্রবেশ করবে বা আমরা খাবো, তারপরে এই রোগটা সারবে। তাই আজকের এই ভিডিওটা রোগের চিকিৎসক সম্বন্ধে, যে কোন চিকিৎসক ডাক্তার কোন রোগের স্পেশালি চিকিৎসা করে। কার্ডিওলজিস্ট আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা করে থাকে। স্পেশালি ইনি হৃৎপিণ্ডেরই সম্বন্ধে বিশেষভাবে চিকিৎসা করে থাকে, যেমন হৃৎপিণ্ডে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, তারপরে কোলেস্ট্রল জমে যাওয়া, বুকে জ্বালা করা, তারপরে ব্যথা করা হার্টের কাছে, এই সমস্ত বিভিন্ন রোগ নিয়ে এই কার্ডিওলজিস্ট চিকিৎসা করে থাকেন। তারপরে আছে ডার্মাটোলজিস্ট, চর্ম বিশেষজ্ঞ। চর্মের বিভিন্ন ধরনের সমস্যা, হাজা, চুলকানি, খোস, পাচড়া, দৌদ, একজেমা এবং চুল নখের সমস্যাও এই ডার্মাটোলজিস্টই দেখে থাকে। তাহলে আমাদের যদি স্কিনের সমস্যা হয়, মুখে, চুলের এবং ত্বকের, তাহলে আমাদের ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে যে কোন ওষুধ তিনি ভালোভাবে লিখে দিবেন, কোন ওষুধ আমাদের শরীরে দরকার। তারপরে রয়েছে নিউরোলজিস্ট, স্নায়ু রোগ বিশেষজ্ঞ। ইনি মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এবং স্নায়ু রোগ যেমন মৃগী, স্ট্রোক, পার্কিনসন রোগ এবং মাইগ্রেন চিকিৎসা করেন। নিউরোলজিস্ট মাইগ্রেন এবং মাইগ্রেন এবং মৃগী রোগ আমরা শুনলেই চিনতে পারবো। এই সমস্ত রোগের কিন্তু চিকিৎসা করে নিউরোলজিস্ট। তারপরে আসছে সাইকিয়াট্রিস্টের বাংলা হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার এবং সিজোফ্রেনিয়া চিকিৎসা করেন। অর্থাৎ সাইকিয়াট্রিস্ট আমাদের ব্রেনের সম্বন্ধে রিলেটেড যে সমস্ত রোগ, যেমন একটুতেই রেগে যাওয়া, চিন্তায় ভুগছে, কারোর সঙ্গে কথা বলছে না, এগুলো হচ্ছে এক ধরনের মানসিক রোগ, যেটা সাইকিয়াট্রিস্ট চিন্তা করে। আমরা বাড়িতে দেখতে পাই যে আমাদের বাড়ির কোনো মেম্বার একটু কথা বললেই হঠাৎ করে রেগে, হট মেজাজি যেটা আমরা বলি, একটুতেই রেগে গিয়ে একদম লাল হয়ে যায়। তো এটা এক ধরনের মানসিক রোগ। এই রোগের জন্য সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন। তিনারা ভালো ওষুধ, অ্যান্টিডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করবে, যাতে এই সিচুয়েশন যারা তাড়াতাড়ি রেগে যায়, এগুলো অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। শান্তশিষ্টভাবে সেই ব্যক্তি কথা বলতে শুরু করবে চিকিৎসার পর। তারপরে আসছে পেডিয়াট্রিশিয়ান হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ। ইনি শিশুদের সমস্যা যেমন জ্বর, সংক্রমণ, বৃদ্ধি সংক্রান্ত সমস্যা এবং টিকাকরণের চিকিৎসা করেন। শিশুদের যে সমস্ত রোগ হয় তাদের চিকিৎসা এই পেডিয়াট্রিশিয়ান করে থাকেন। অর্থাৎ আমাদের এমবিবিএস যে ডাক্তার হয় তাদের মধ্যে আবার স্পেশালিস্ট পেডিয়াট্রিশিয়ান। এই পেডিয়াট্রিশিয়ান শুধুমাত্র বাচ্চাদেরই বিভিন্ন রোগ সম্বন্ধে চিকিৎসা করবে। আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের যদি কিছু হয়ে থাকে তাহলে পেডিয়াট্রিশিয়ান দেখাতে হবে আমাদের। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই বাচ্চাদের মধ্যেও আবার ভাগ রয়েছে, যারা সদ্যজাত শিশু, যারা নতুন জন্মগ্রহণ করে 2 থেকে 3 মাসের, এই 2 থেকে 3 মাসের বাচ্চাদেরও আবার কিন্তু অন্য স্পেশালিস্ট রয়েছে, অন্য ডাক্তার রয়েছে, সেটা আগে আমি বলবো। তবে বড় বাচ্চা 4 থেকে 11-12 বছরের বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ান দেখবেন। তারপরে আছে অনকোলজিস্ট।
অনকোলজি হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ, যাদের এই ডাক্তাররা বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং ব্লাড ক্যান্সারের চিকিৎসা করে থাকেন এই অনকোলজিস্ট। তাহলে ক্যান্সার সম্বন্ধীয় চিকিৎসা, ক্যান্সার বিশেষজ্ঞ ইংরেজিতে বলা হয় অনকোলজিস্ট। তারপরে আছে এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট হরমোন বিশেষজ্ঞ, হরমোনজনিত সমস্যা যেমন ডায়াবেটিস, থাইরয়েড রোগ এবং হরমোনের ভারসাম্যহীনতার চিকিৎসা করেন এই এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট হরমোন আমরা জানি কি, আমাদের দেহের বিভিন্ন রস যেগুলো পিটুটারি গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড যাকে বলা হয়, বিভিন্ন থাইরয়েড, এগুলো সব যদি সমস্যা হয় আমাদের, তাহলে এই এন্ডোক্রিনোলজিস্ট দেখবেন, হরমোনজনিত সমস্যার কথা। তারপরে আছে অর্থোপেডিক সার্জন। অর্থোপেডিক সার্জন হাড় বিশেষজ্ঞ, হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা, হাড় জয়েন্ট এবং পেশির সমস্যা যেমন ফ্র্যাকচার, বাত, কোমরের ব্যথার চিকিৎসা ইত্যাদি চিকিৎসা করে থাকেন। হাড় সম্বন্ধীয় বিভিন্ন ধরনের যদি আমরা সমস্যা ভুগি, তাহলে অর্থোপেডিক সার্জনকে দেখাতে হবে। তারপরে আছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমরা যে গ্যাসের সমস্যায় ভুগি, গ্যাস হয়ে থাকে, খাবার ঠিকভাবে পচন হচ্ছে না, এগুলো সম্বন্ধে নিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। এখানে এক্সপ্লেনেশনে বলেছে হজমতন্ত্রের রোগ যেমন আলসার, লিভারের অসুখ, আইবিএস অর্থাৎ ওই যে আমাদের লুজ মোশন, পাতলা পায়খানা যেটা বলে আইবিএস, এবং অ্যাসিডিটির চিকিৎসা করেন এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তারপরে আছে নেফ্রোলজিস্ট, কিডনি রোগ বিশেষজ্ঞ। কিডনির সমস্যা যেমন কিডনি স্টোন, কিডনি ফেলিওর এবং নেফ্রাইটিসের চিকিৎসা করেন। কিডনির যে কোনো সমস্যার জন্য আমাদের নেফ্রোলজিস্ট এর কাছে চিকিৎসা করতে হবে। তারপরে আছে ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট হচ্ছে মূত্রতন্ত্র বিশেষজ্ঞ। আমাদের যে মূত্রতন্ত্র আছে তার কোনো সমস্যা হলে ইউরোলজিস্টকে দেখাতে হবে। মূত্রতন্ত্র এবং পুরুষের জননতন্ত্রের সমস্যা যেমন ইউটিআই, প্রোস্টেটের সমস্যা এবং ব্লাডার কন্ট্রোলের চিকিৎসা করেন। ইউরোলজিস্ট যেমন আমাদের পেচ্ছাবের সময় জ্বালা যন্ত্রণা, পেচ্ছাব আটকে এবং গল ব্লাডার বলছি মূত্রথলি যে আছে সেখানকার যদি কোনো সমস্যা হয়, তাহলে এই ইউরোলজিস্ট সেই রোগের চিকিৎসা করবে। তারপরে আছে হেমাটোলজিস্ট, রক্ত বিশেষজ্ঞ। রক্তজনিত সমস্যা যেমন অ্যানিমিয়া, লিউকেমিয়া এবং ক্লটিং ডিসঅর্ডারের চিকিৎসা করে। রক্তে অনেক সময় আমাদের পাতলা হয়ে যায়, রক্তে জমাট বাঁধে না, কাটার পরও অনেক রক্ত বইয়ে যায়। এইসব রক্ত অল্পতা, রক্ত না হওয়া, এইগুলো সমস্যার জন্য চিকিৎসা করবে হেমাটোলজিস্ট। তাকে হেমাটোলজিস্ট বলা হয়, বাংলায় যাকে রক্ত বিশেষজ্ঞ বলা হয়। তারপরে আছে রিউমাটোলজিস্ট। রিউমাটোলজিস্ট সন্ধিবাত বিশেষজ্ঞ, জয়েন্ট এবং অটোইমিউন রোগ যেমন বাত, লুপাস, গাউটের চিকিৎসা করেন। বাত সম্বন্ধীয় আমাদের যদি সমস্যা থাকে, তাহলে এই রিউমাটোলজিস্ট চিকিৎসা করবেন। তারপরে আছে অপথলমোলজিস্ট, চক্ষু রোগ বিশেষজ্ঞ। চোখের সমস্যা যেমন ক্যাটারাক্ট, গ্লুকোমা এবং দৃষ্টিহীনতার চিকিৎসা করেন। অপথলমোলজিস্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, চোখে ঝাপসা দেখা, চোখে যন্ত্রণা, চোখে ছালি পড়ে যাওয়া, কম দেখা, দূরের জিনিস দেখতে না পাওয়া, কাছের জিনিস দেখতে না পাওয়া, এরকম ধরনের সমস্যা হয়, তাহলে আমাদের অপথলমোলজিস্ট এই চোখের চিকিৎসা করবে। তারপরে আছে ইএনটি স্পেশালিস্ট। ইএনটি এয়ার, নোজ, থাইরয়েড, নাক, কান, গলা বিশেষজ্ঞ। অর্থাৎ আমাদের নাক, কান এবং গলা, এই তিনটা কানেকশন আমরা বলি একই জায়গায় আছে মুখের মধ্যে। নাক, কান, গলার মধ্যে যদি আমাদের কোনো সমস্যা হয়, তাহলে এএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে। এএনটি ডিপার্টমেন্টে আমাদের গিয়ে চিকিৎসার জন্য কথা বলতে হবে এবং আমাদের সমস্যাগুলো বলতে হবে।
তারপরে আছে পালমোনোলজিস্ট, অর্থাৎ ফুসফুসে যে আমাদের দুটো ফুসফুস আছে যেখানে আমরা যে এর মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিই, এই ফুসফুসের সমস্যা যেমন অ্যাজমা, যেটা হাঁপানি বলি আমরা, ব্রঙ্কাইটিস ও ফুসফুসের সংক্রমণ চিকিৎসা, ফুসফুসে ইনফেকশন হয়ে যাওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা, শ্বাস ঠিকভাবে নেওয়া, হাঁপানি, এগুলো পালমোনোলজিস্ট চিকিৎসা করে থাকেন। তারপরে আছে অ্যালার্জিস্ট, ইমিউনোলজিস্টও এনাকে বলা হয়। অ্যালার্জি, রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ, অ্যালার্জি এবং ইমিউন সিস্টেমের সমস্যা যেমন হাঁপানি, হে ফিভার এবং খাদ্য অ্যালার্জির চিকিৎসা করেন। হাঁপানিও ইনি অ্যালার্জিস্ট যে আছে, হাঁপানিও চিকিৎসা করে থাকে। তারপরে আছে জেরিয়াট্রিশিয়ান হচ্ছে আমাদের, এটা ভালো করে মনে রাখা দরকার, জেরিয়াট্রিশিয়ান বয়স্কদের রোগ বিশেষজ্ঞ, বয়স্কদের স্বাস্থ্য সমস্যা যেমন ডিমেনশিয়া, বাত এবং দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা করেন। অর্থাৎ আমাদের বৃদ্ধ বয়সে যে সমস্ত ধরনের সমস্যা হয়, এই ধরনের সমস্যার বা রোগের চিকিৎসা করে থাকেন, তিনাকে ইংরেজিতে বলা হয় জেরিয়াট্রিশিয়ান। তারপরে আছে প্যাথোলজিস্ট, যিনি আমাদের এই সাধারণত আমরা বিভিন্ন ধরনের রক্ত টেস্ট করতে যাই, বিভিন্ন ধরনের টেস্ট করতে যাই যে ডায়াগনস্টিক সেন্টারে, তারাই বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করে একটা রিপোর্ট দেই, যেটা রিপোর্টটা আমরা ডাক্তারকে দেখিয়ে আবার মেডিসিন বা প্রেসক্রাইব করে মেডিসিন দেই। তো এই প্যাথোলজিস্ট তাদেরকে বলা হয়। সাধারণত যেগুলো ডায়াগনস্টিক সেন্টার আমরা রক্ত পরীক্ষার জন্য দিই, পায়খানা মলমূত্র টেস্টের জন্য দিই, এদেরকে প্যাথোলজিস্ট বলা হয়। তারপরে অ্যানেস্থোলজিস্ট, অজ্ঞান করার বিশেষজ্ঞ, অর্থাৎ অপারেশনের সময় অজ্ঞান করা জরুরি পেশেন্টকে, তাই এই অ্যানথোলজিস্ট কি করে, অজ্ঞান তেনাদের বিভিন্ন কৌশল, বিভিন্ন ধরনের টেকনিক আছে যে কোন পেশেন্ট কতখানি অজ্ঞান করে রাখতে হবে, কতটা পরিমাণ জায়গাকে অজ্ঞান করতে হবে বা অবশ করতে হবে, এই অ্যানথোলজিস্ট সেটা ঠিক করে। তারপরে আছে সার্জেন সাধারণত অপারেশনের সঙ্গে যুক্ত, যেমন বিভিন্ন সার্জারি, যেমন অ্যাপেন্ডিক্স অপারেশন, হার্নিয়া মেরামত এবং টিউমারের অপসারণ করেন। তারপরে আছে অবস্ট্রেসিয়ান, প্রসূতি বিশেষজ্ঞ, অর্থাৎ গর্ভ অবস্থায় এবং প্রসবকালীন জটিলতা যেমন ডেলিভারি এবং সিজারিয়ান পরিচালনা করে এই অবস্ট্রেসিয়ান। অর্থাৎ কোনো সময় আমরা ডাক্তার দেখাতে যাই যে গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্ট্রেসিয়ান, অর্থাৎ তিনি স্ত্রী রোগের বিশেষজ্ঞ, তার সাথে যে ডেলিভারির সময় জটিলতা সৃষ্টি হয় সেই তার উপরও তিনি ডিগ্রি করা আছে, তিনি বিশেষজ্ঞ আছে, সেই ব্যাপারেও তিনি দেখেন। তারপরে আছে ডেন্টিস্ট, দাঁতের বিভিন্ন সমস্যা, দাঁত শিরশির করা, দাঁতে ব্যথা, রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁত ইনফেকশন, দাঁতে ব্যথা, বিষাণু, পোকা ধরা, বিভিন্ন ধরনের দাঁতের সমস্যার জন্য এই ডেন্টিস্ট চিকিৎসা করে থাকে। এই ছিল কয়েকটা ডাক্তারের স্পেশালিস্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তার আগে একটা কথা বলি যে আমরা তো জানি না যে কোন ডাক্তার কি চিকিৎসা করে, তার জন্য আমাদের সর্বপ্রথম এমবিবিএস যে ফিজিশিয়ান রয়েছে তিনার কাছে পরামর্শ করতে হবে। তিনিই আপনার রোগকে শোনার পর তিনি রেফার করবে যে অমুক ডাক্তারের কাছে যাও, এই রোগের ডাক্তার উনি চিকিৎসা করবেন। আশা করছি ভিডিওটা সবার জন্য কার্যকর হবে এবং ফলপ্রসূ হবে। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।